অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। এখন পর্যন্ত আদিবাসীরা কোনো সুরাহা পাচ্ছে না। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি শুধু ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, সারা উত্তরবঙ্গে আদিবাসীরা আজ নিপীড়িত। বাগদা ফার্মের সাঁওতালদের পৈতৃক জমি ফেরত চাই, 3 ফসলি রক্তভেজা জমিতে ইপিজেড, সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার চাই, এমন স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের রোডমার্চ টু ঘোড়াঘাটে সম্প্রীতি সমাবেশ করেছে সাঁওতালরা। শনিবার 26 জুলাই দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বাগদা ফার্ম থেকে পায়ে হেঁটে ও ভ্যান যোগে সাঁওতাল বাঙালি নারী পুরুষ তীর ধনুক হাতে ব্যানার ফেস্টুন নিয়ে ঘোড়াঘাট উপজেলার সামনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আদিবাসী সংগঠনের সভাপতি ডক্টর ফিলিমন বাস্কের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জজ কোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট ফারুক, ঘোড়াঘাট আদিবাসী সংগঠনের সভাপতি লুইস মুর্মু, সাধারণ সম্পাদক বিপুল বেসরা, পীরগঞ্জ আদিবাসী সংগঠনের সভাপতি জোসেফ সরেন, জাহাঙ্গীর তনু, বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, বাগদা ফার্ম ও ঘোড়াঘাট আদিবাসী সাঁওতালদের উপর মামলা দেওয়া সহ বিভিন্ন নির্যাতন ও তাদের জমি জবরদখল করার চেষ্টা চলছে। গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকায় সাঁওতালদের উচ্ছেদ ঠেকাতে ইপিজেড স্থাপনের প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। জানতে পারা যায়, 2016 সালের 6 নভেম্বর রংপুর চিনিকলের আওতাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে আক্কারাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে স্থানীয় সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাঁওতাল সম্প্রদায়ের 3 জন মারা যান। আহত হন পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত 30 জন। পরে পুলিশের অভিযানে চিনিকলের জমিতে গড়ে ওঠা বসতি থেকে সাঁওতালদের উচ্ছেদ করার লক্ষ্যে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই ওই জমি উদ্ধার এবং ফেরত পাওয়ার দাবিতে স্থানীয় সাঁওতাল ও বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলন করে আসছে। আমরুল ইসলাম, আমন্ত্রণ।